আমার খুবই অবাক লাগে, আওয়ামী লীগের সাহস হয়নি এখনো বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ করে। ওরা রাজনৈতিক তৎপরতা শুরু করেনি। তারা মাঝে মাঝে চুরি টুরি করে বক্তৃতা করে, ভিডিও দেয়, কিন্তু সভা করবে, সমিতি করবে, মিছিল করবে সেই জায়গায় নাই। তারা নিজেরা রাজনীতি করছে না। আমাদের এখানে ছোট বড় কিছু কিছু মানুষ তাদের নিয়ে এত কথাবার্তা বলছে যে তাদের নিউজ পত্রিকায় ছাপা হতে শুরু করেছে। তাদের তৎপরতায় আওয়ামী লীগ এখন আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। ব্যক্তিগতভাবে আমি, আমার দল খুবই উদ্বিগ্ন। সরকারের উচিত যিনি যেটা বলতে পারেন না তার কথা সম্পর্কে সরকারের একটা ব্যাখ্যা দিয়ে দেওয়া। আইএসপিআর এর কথা বলা উচিত। এরকম করে অনধিকার চর্চা করার কোনো দরকার নেই। খুবই স্পষ্ট হচ্ছে এই, আমাদের দেশে বিশেষ করে এখন যে অন্তর্বর্তী সরকার আছে তার প্রধান একটা অন্তর্ভুক্তমূলক রাজনীতির কথা বলেছেন প্রথমেই। আমরা স্বৈরতন্ত্র থেকে আবার গণতন্ত্রে যাব, উনি মনে করেন একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যাওয়া উচিত। কোনো কোয়ার্শন নয়, শক্তি প্রয়োগ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না উনি মনে করেন। কিন্তু সেই কাজ করতে গিয়ে যখন 15ই আগস্ট সামনে এসছে তখন তিনি গণতান্ত্রিক পথে তাদেরকে নিবৃত্ত করতে পারেননি। খুবই স্পষ্ট বলি, সরকার যখন মনে করছেন যে তাদেরকে রাজনীতিতে ব্যান করবেন না, তার মানে রাজনীতি করবার অনুমতি দেবেন গ্যারান্টি আপনাদেরকেও দিতে হবে যে তারা এখানে অনুপ্রবিষ্ট হয়ে আমাদের গণতন্ত্রের বাগানটাই নষ্ট করে দেবেন না। সরকার যদি সেরকম দায়িত্ব নিতে পারেন তাহলে বলবেন, সম্পূর্ণ দায়িত্ব নিয়ে যদি বলতে পারেন তাহলে বলবেন। না হলে পৃথিবীতে রাজনৈতিক দল নিষিদ্ধ করার অনেক উদাহরণ আছে, বাংলাদেশেই আছে। আমি নিজে কোনো প্রস্তাবনা দিচ্ছি না, এই জন্য দিচ্ছি না যে সরকার নিজেই এই ব্যাপারে বিরোধিতা করেছেন। কিন্তু তারপরেও আমি বলি, যখন আপনার প্রশাসনের মধ্যে থেকে বলা হয় যে আমরা একটা সমঝোতার নির্বাচন করব, তখন এই সমস্ত সংস্কারের নাটক তো অচল হয়ে যাবে, তখন সংস্কার নস্যাৎ হয়ে যাবে। তখন যে মুক্ত অবাধ গণতন্ত্রের চর্চা বলছে তার অস্বাৎ হয়ে যাবে। ওর মধ্যে ষড়যন্ত্র জাল বিছাবে, শক্তি অর্জন করবে।